আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে টাইপ 3 অর্থাৎ যেখানে আমরা বের করব হচ্ছে গতিবেগ। কি বের করব? গতিবেগ বের করব। ঠিক আছে? গতিবেগ বের করা। এর আগে আমাদের কি কি ছিল আপনারা সবাই জানেন। আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ ছিল। তো সেখানে আমরা 4টা টাইপের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব। তার মধ্যে আজকে 3 নাম্বার টাইপ গতিবেগ বের করা। তো গতিবেগ বের করা খুবই সহজ। একটু খেয়াল করে দেখেন। আমরা যে কাজটা করব, এখানে কি বলছে এক নম্বরে যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার রাস্তা মিটার কিন্তু অতিক্রম করবে। তাহলে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, এই কথাটা উল্লেখ করবো, খেয়াল রাখতে হবে। প্রতি ঘন্টায় ট্রেনের গতিবেগ কত ছিল? আচ্ছা, এটা আপনারা যে সিস্টেমে করেন গতানুগতিক ভাবে, যে প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় কত? 20 মিটার। 1 সেকেন্ডে যায় 20 মিটার। আমি শর্টকাটটাও দেখাবো। 1 সেকেন্ডে যায় হচ্ছে 20 মিটার, ঠিক না? এখন আমাদেরকে যেতে হবে কি, ঘন্টায় চাইছে না, তাহলে 1 ঘন্টা সমান এক এক ঘন্টা বা 3600 সেকেন্ড। আপনারা সবাই জানেন যে 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়। 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে যায় কত? তাহলে 20 গুণন 3600, কেমন? তার মানে আমরা যদি 36 দ্বিগুণে কত, 72, তাহলে 3টা শূন্য, তার মানে হচ্ছে 72,000। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই 72,000 সে 1 ঘন্টায় যায়, এটা কিসে আছে বলেন তো? মিটারে না? এত মিটার। এখন এটাকে কিলোমিটার আনবেন। আমরা সবাই জানি যে 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটার সমান, খেয়াল করবেন, 1 কিলোমিটার সমান কত বলেন? 1000 মিটার। কত? 1000 মিটার। বুঝতে পেরেছেন? তাহলে এটাকে যদি আপনি 1000 দিয়ে ভাগ দেন, তাহলে 3 শূন্য 3 শূন্য কাটা, এই 72, এই 72ই হচ্ছে আমাদের অ্যান্সার। আরো মজার একটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে যদি একটু বলি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন। সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হলো, এত কিছু না করে এই অঙ্কটা আপনি 1 লাইনে করতে পারেন। কয় লাইনে করতে পারেন? 1 লাইনে আমরা এটা করতে পারি। কিভাবে করব একটু খেয়াল করেন। প্রতি সেকেন্ড যেহেতু দেওয়া আছে, তাহলে 20 প্রতি সেকেন্ডে কত যায়? 20, 18/5। 18 ভাগ কত? 5। এখন 18/5 কেন? মনে রাখবেন যে আমরা যখন মিটার থেকে কিলোমিটারে যাব তখন 18/5 দিতে হয়। আর যখন আমরা হচ্ছে কিলোমিটার থেকে মিটারে আসবো তখন 5/18 দিতে হয়। এটা কিভাবে মনে রাখবেন আমি একটু বলে দিই। দেখেন, 18/5 আর এটা হলো 5/18। এই দুটো অনেকেই আমরা মনে রাখতে পারি না বা কিছুদিন পর ভুলে যাই। মনে রাখবেন, বড় মানে কি? এটা বড় না? 18 বড় না? বড় হচ্ছে কি? কিলোমিটার। বড় হচ্ছে কি? কিলোমিটার। আর এই 5টা কি? ছোট না? ছোট। ছোট মানে কি বলেন? ছোট মানে হচ্ছে মিটার। ছোট মানে হচ্ছে মিটার। আমরা এইভাবে মনে রাখবো, তাহলে আর কখনোই ভুলবেন না। তাহলে এখন আসেন, কাটি। 5 বিষম 4 বিষম কত? সরি, 5 যায় হচ্ছে 4 বার, 4 8 72। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। আসেন পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলতেছে যে 120 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে 120 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। 6 সেকেন্ডে, এখানে কিন্তু 1 সেকেন্ড নাই, 6 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্ট অতিক্রম করলো। মনে রাখবেন, ল্যাম্প পোস্ট, খুঁটি, মানুষ, এগুলোর নিজস্ব কোনো কি নাই? দৈর্ঘ্য নাই। ঠিক আছে? তাহলে আসেন, ট্রেনটির গতিবেগ কত এটা চাইছে। তো এখন আমার প্রশ্ন হলো, মোট দূরত্ব তো সে কত অতিক্রম করবে? মোট দূরত্ব, মোট দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 120। আর হচ্ছে ল্যাম্পপোস্টের যেহেতু নিজস্ব দৈর্ঘ্য নাই, তার মানে হচ্ছে ট্রেনটাকে শুধু কি করতে হবে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে সেই নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 6 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। মোট দূরত্ব 6 সেকেন্ড। তাহলে আছে 1 সেকেন্ড যদি এখান থেকে বাইর করতে চাই, তাহলে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে অতিক্রম করে, 1 সেকেন্ডে অতিক্রম করে। 1 সেকেন্ডে কত করবে? 120 ভাগ কত? 6। 6 দ্বিগুণে কত? 12। তার মানে কি? 20। 1 সেকেন্ডে তার স্পিড কত মিটার? 20 মিটার যায়। 1 সেকেন্ডে কত যায় বলেন? 20 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে যেহেতু 20 মিটার যায়, তাহলে সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি আমরা স্পিডটাকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সহজ হবে কিলোমিটারে নিয়ে যাওয়া। কি হবে? খেয়াল করেন। অতএব 20 গুণন 18/5, 4, এখানেও হচ্ছে 4 আর কত? 72 কিলোমিটার। 72 কিলোমিটার।
কত যায়? 72 কিলোমিটার যায়। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে কি, স্পিডটাকে কোথায় নিয়ে আসতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, অর্থাৎ মিটারে নিয়ে আসতে হবে। মিটারে নিয়ে আসার পরে প্রতি সেকেন্ডে মিটারে নিয়ে আসার পরে আমরা কি করব, সেটাকে 18/5 দিলে কিলোমিটারে চলে যাবে। আশা করি বুঝেছি। আসেন পরেরটা। 3 নাম্বার বলছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত বলেন? 160 মিটার। 190 মিটার দৈর্ঘ্য ট্রেন। তাহলে মোট দূরত্ব কত? এবারে কিন্তু দুইটা জিনিস আছে, মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব কত? দেখেন কত কত আছে মোট দূরত্ব, 160 যোগ, আর এখানে যাবে কত? 190, ঠিক না? তাহলে 0 0 0 9 6 15 5, হাতে আমার কত? 1 2 3, তাহলে 350। তাহলে মোট দূরত্ব, অর্থাৎ তাকে অতিক্রম করতে হবে কতটুকু দূরত্ব? 350 মিটার দূরত্ব তাকে হচ্ছে অতিক্রম করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সে 1 সেকেন্ডে কত যায়? অতএব 1 সেকেন্ডে যায়, বা 1 সেকেন্ডে অতিক্রম করে, যাই বলেন, 1 সেকেন্ডে যায় কতটুকু? তাহলে 350-কে ভাগ দিব, কত দিয়ে ভাগ দেবো বলেন তো? এই যে 20 সেকেন্ড সময় লাগবে, তাহলে 20 সেকেন্ড সময় লাগছে কিসের? তার হচ্ছে দুইটা দৈর্ঘ্য, মানে মোট দৈর্ঘ্য অতিক্রম করতে। তাহলে এখানে 20 দিয়ে ভাগ দিব। তাহলে 20 দিয়ে ভাগ দিলে এটা কাটা থাকতেছে 35/35, আর হচ্ছে নিচে কত? 2, ঠিক আছে? এটা হচ্ছে কি, প্রতি সেকেন্ডে তার গতি, বা প্রতি সেকেন্ডে তার হলো স্পিড। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটা যেহেতু আমরা পাইছি, প্রতি সেকেন্ডের স্পিড পাইলে আমাদের আর কোনো দরকার নেই। তাহলে 35/2, তারপর হচ্ছে 18/5। তাহলে এখন গুণ করে দেন, তাহলে কি হয় দেখি, 9 দ্বিগুণে 18, 5 7 35, 7 9 63, তার মানে 63 কিলোমিটার। 63 কিলোমিটার কোথায় আছে? গ নম্বরে আছে, 63 কিলোমিটার। একদম সোজা, শুধু আপনি কি করবেন, 1 সেকেন্ডের গতিবেগটা বের করে নিয়ে আসবেন, তারপরে গুণ দিবেন, হয়ে যাবে। দেখেন আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। 150 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে ট্রেন হচ্ছে 150। 300 মিটার লম্বা একটি টানেল, তার মানে মোট দূরত্বটা আমরা পেয়ে গেছি। তাহলে মোট দূরত্ব কত পাইছি আমরা? দেখেন, মোট দূরত্ব আমরা পাইলাম হলো 150 যোগ এপাশে কত? 300, তাই না? 150 যোগ কত? 300, তাহলে 450। 450, এই 450 হচ্ছে কি, মোট দূরত্ব। আচ্ছা, এটা অতিক্রম করতে তার সময় লাগছে কত? 40.5 সেকেন্ড। ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এখানে আমরা সহজে করি। তাহলে আমরা লিখতে পারি, অতএব 1 সেকেন্ডে অতিক্রম করে। 1 সেকেন্ডে কি করে? অতিক্রম করে বা যায়, যেটাই বলেন, সমস্যা নাই। তাহলে 450 ভাগ হলো 40 দশমিক কত? 5। 40 দশমিক কত? 5। এই যে দশমিকটা উঠে গেলে এখানে হচ্ছে 1, তারপরে 1 ঘর আছে, এই জন্য একটা শূন্য, ঠিক আছে? এবার আসেন 45 দিয়ে কাটি, 45 দিয়ে কাটলে হচ্ছে 1, আর এই 0 10, 45 যায় হচ্ছে 9 বার। তাহলে উপরে থাকলো 100, নিচে হচ্ছে কত? 9। এই যে 100/9, এটা আমরা কি পাইলাম? এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে অতিক্রম করে এটা। তাহলে প্রতি সেকেন্ডের স্পিড যখন আমি পাইলাম, তখন আমি সেটাকে কি করব, 100 ভাগ কত? 9 গুণন কিলোমিটারে নিয়ে যাবো, 18/5 দিয়ে নিয়ে যাবো কিলোমিটারে। তাহলে এখন দেখেন, আমি ওই সেই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগতেছে। তাহলে এটা হচ্ছে কি, 1 সেকেন্ডের গতিবেগ, গতিবেগ কিন্তু কি 18/5। তাহলে কাটের 9 দ্বিগুণে কত? 18, তাই না? 5 বিশং 100, তাহলে তাহলে কি হচ্ছে আমার? 20 দ্বিগুণে কত? 40। এই 40 হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য স্বাগত জানাচ্ছি। পরবর্তী টাইপটাই হচ্ছে আমি আপনাদের একটু দেখাই দিই, সেটা হচ্ছে টাইপ 2, দুটি ট্রেন সংক্রান্ত, একটা হলো বিপরীত দিক থেকে আসলে, আর একটা একই দিকে গেলে। এই দুটো টাইপ শেষ করলে আমাদের এই অধ্যায়টাই শেষ হয়ে যাবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।